শাহিন মাহমুদ। আজকে আমাদের অর্গাননের লাইভটি শনিবারে ছিল, এর আগে আমরা বিশেষ কারণবশত এখন থেকে রবিবারে এই লাইভটি করব এবং এই বিশেষ লাইভটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি বলবো আপনারাও একটু আপনাদের যতটুকু সম্ভব টাইম লাইনে শেয়ার করে নিন, যেন যত বেশি সম্ভব মানুষ এটা পেতে পারে। আমাদের আজকে অ্যাফোরিজম 8 নিয়ে আলোচনা হবে, 8 নাম্বার অ্যাফোরিজম নিয়ে কথা বলা হবে এবং সেই সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ ডেমনস্ট্রেশনও আমি দেব। যথাসময়ে সেটা আমি আলোচনা করব। আমরা এবার আমাদের যেহেতু 40-এর উপর বেজে গিয়েছে, কাজে আমরা আমাদের আলোচনায় ঢুকে যেতে পারি, আলোচনায় প্রবেশ করতে পারি। তো অর্গাননে ডক্টর হানিম্যান যা বলছেন 8 নাম্বার অ্যাফোরিজম প্রথমে আমি বলছি এবং তারপর আমাদের সেই ভিত্তিতে আমরা আলোচনা করছি। 8 নাম্বার অ্যাফোরিজমে বলা হচ্ছে, মানে বেসিক কথা, মূল কথাটা আগে আমি বলে নিচ্ছি। When all the symptoms of disease have been lifted, the disease is also cured in the interior. প্রথম কথা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে একটা সেন্সিটিভিটি রয়েছে। তা হচ্ছে ডিজিজ শব্দটি উচ্চারণ করলে অনেকে মনে করেন যে ডিজিজ রোগ, আমরা রোগীর চিকিৎসা করি, সেখানে রোগ শব্দটি কেন উচ্চারিত হচ্ছে। ব্যাপারটি হচ্ছে, দেখুন, রোগ শব্দটি উচ্চারণ করা কোনো অপরাধ নয়। হানিম্যান নিজেই অর্গাননে দেখবেন রোগ সম্বন্ধে জ্ঞান, তারপরে এই যেখানে বলছেন যে লক্ষণগুলো যদি, এখানে যে কথাটি বলা হচ্ছে যে লক্ষণগুলো যদি চলে যায় তাহলে রোগটি আরোগ্য হচ্ছে, তার মানে রোগের একটা কনসেপ্ট বা আইডিয়া হানিম্যানের ছিল অর্গাননে, যা আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। কাজেই রোগের আইডিয়াকে বাদ দিয়ে শুধু রোগের আইডিয়া আমার মাথায় থাকবে না, এই ধরনের কনসেপ্ট থাকা আমি মনে করি সরাসরি অর্গাননে হানিম্যানের দেওয়া কনসেপ্টের এক ধরনের বিরোধিতা। তো কাজেই মুদ্রা কথাটি হচ্ছে, হানিম্যান শিখিয়েছিলেন যে আদিকাল থেকে 25,000 বছরের লিটারেচার স্টাডি করে তিনি শিখিয়েছিলেন যে রোগ সম্বন্ধে যে আইডিয়া মানুষ ধারণ করে, বা আমাদের কনভেনশনাল ট্রিটমেন্ট হিসেবে তৎকালীন সময়ের যে ওল্ড স্কুল বলা হয়, তৎকালীন সময়ের যে চিকিৎসা বিজ্ঞানের ধারাটি প্রচলিত ছিল, তারা যে আইডিয়া ধারণ করে, হোমিওপ্যাথিতে রোগের ধারণা সেটা নয়। তাহলে রোগের ধারণা কি, সেগুলো আমরা ক্রমান্বয়ে অ্যাফোরিজম গুলোতে জানবো। হানিম্যান আমাদেরকে ঠিক যা শিখিয়েছেন আমরা সেটা শিখবো, কিন্তু রোগ উচ্চারিত হওয়া যাবে না, রোগ সেরে গেছে, রোগ আছে, রোগ নেই, এটা বলা যাবে না। এই ধরনের আইডিয়া আসলে ওভার সেন্সিটিভিটি এবং এক ধরনের মিসকনসেপশনের ফল, অর্থাৎ হোমিওপ্যাথির হানিম্যানের রোগের আইডিয়াটাকে না বোঝার ফল। তো কাজেই আমরা সবসময় রোগীকে চিকিৎসা করব। কিভাবে রোগীকে চিকিৎসা করব এই অর্গাননের আলোচনায় ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। তার মানে এই নয় যে আমরা রোগের আইডিয়াটা, রোগ কাকে বলে বা সুস্থতা কাকে বলে, কিওর কাকে বলে, এই আইডিয়া গুলো আমাদের মধ্যে থাকবে না, এটা সত্য নয়। তো কাজে আমরা হানিম্যানের কথা থেকে আমরা আজকের অ্যাফোরিজমে যে ব্যাপারটি দেখতে পাবো, আসলে গত অ্যাফোরিজমে কি আলোচনা হয়েছিল। গত অ্যাফোরিজমে 7 নাম্বার অ্যাফোরিজমে হানিম্যান প্রদর্শন করলেন যে মানুষের রোগের আইডিয়া যদি আপনি, মানে মানুষের রোগাক্রান্ত, তিনি কিভাবে রোগাক্রান্ত, এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই রোগীর লক্ষণ ছাড়া, রোগীর চিহ্ন ছাড়া, রোগীর দেহে প্রদর্শিত, দেহ মন আবেগ, এই রোগীর অস্তিত্বে প্রদর্শিত লক্ষণ ছাড়া আর কোনো কিছুকে বিবেচনা করা যাবে না। একমাত্র পথ প্রদর্শক লক্ষণাবলী, অন্য কোনো থিওরি, তত্ত্ব, মতামত, ব্যাখ্যা, থিওরাইজিং, হাইপোথিসিস বা আইডিয়া, আর কোনো কিছুকে আপনি স্থান দিতে পারবেন না। শুধু লক্ষণ এবং চিহ্নকে বিবেচনা করতে হবে। আমরা আগের অ্যাফোরিজমে, এরপর হানিম্যান বলছেন ধাপে ধাপে, অর্গাননটা খুব সুশৃঙ্খল ভাবে সাজানো, খুব ধাপে ধাপে সাজানো। হানিম্যান এরপর বলছেন, এবং আমরা কিন্তু হোমিওপ্যাথি শেখার জন্য হানিম্যানের আইডিয়া ছাড়া আমরা অন্য কোনো আইডিয়া অযৌক্তিক ভাবে গ্রহণ করব না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর সেই আইডিয়াটি শেখাবে অর্গানন। এবার আমার কথা হচ্ছে, হানিম্যান এই 8 নাম্বার অ্যাফোরিজমে ঠিক তার পরের ধাপটি আমাদের সামনে তুলে ধরছেন। কি তুলে ধরছেন তিনি তুলে ধরছেন
যে যখন এই যে আমরা লক্ষণ এবং চিহ্ন দিয়ে রোগীকে বিবেচনা করছি, তার রোগটাকে বিবেচনা করছি, তার তার অসুস্থতার আইডিয়াকে আমরা ধারণ করছি, সেখানে যখন রোগীর মধ্যে থেকে লক্ষণ এবং চিহ্ন থাকবে না, তখন আসলে রোগীর মধ্যে কোনো রোগও থাকবে না। এই কথাটিকে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। আজকের অ্যাফোরিজমের মূল শিক্ষার বিষয়বস্তু হচ্ছে এটা। আজকে আমরা এটা খুব ভালো মতো বুঝে নিব। দেখুন, কথাটা তো সহজ, কিন্তু এখানে চিন্তার বিশাল ব্যাপার রয়েছে। আপনি যদি একটু গভীর ভাবে ভাবেন, আমাদের শত শত প্রশ্নের উত্তর উত্তর এই 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 অ্যাফোরিজমটি থেকে আমরা পাবো। আজকে আমি আপনাদের যে ডেমনস্ট্রেশনটা দিতে চেয়েছি, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং সেখানে আপনি দেখবেন যে কিভাবে এই একটা অ্যাফোরিজম আমাদের প্র্যাকটিক্যাল চিকিৎসা ক্ষেত্রে আমাদের কিভাবে ডিরেক্ট করতে পারে, সিদ্ধান্ত জানাতে পারে। আমাদের মুশকিলটা হচ্ছে আমরা অনেক সময় প্র্যাকটিক্যালি চিকিৎসা করতে গিয়ে কনফিউশনে ভুগি এবং মনে হয় এটা তোর গাননে বলা নেই। ব্যাপারটি কিন্তু এরকম নয়। আজকে আমি সেই ডেমনস্ট্রেশনটা আপনাদের দেখাবো আমার আলোচনার একটা পর্যায়ে। আগে আমি অ্যাফোরিজমটা পড়ে নিচ্ছি। অ্যানিম্যান বলছেন, it is not conceivable nor can it be shown through any experience in the world that after the lifting of all the symptoms of the disease and of the entire complex of perceptible developments, anything else beside health remains or could remain such that the disease alteration in the interior would be left unexpunged. এখানে হ্যানিম্যান বলছেন যে এটা বোঝার মতো না, বোধগম্য না, বা এটা প্রদর্শন করা বা প্রমাণ করাও সম্ভব না এই পৃথিবীর কোনো অভিজ্ঞতা, কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়ে, যে রোগের সমস্ত রকমের লক্ষণ চলে যাওয়ার পর, উৎখাত করার পর, বা রোগের যে বোধগম্য যে পরিবর্তন আমাদের মধ্যে সাধন করে, আমাদের মধ্যে যে জটিলতাগুলো তৈরি করে, তার সামগ্রিক ব্যাপারটি যদি উৎখাত করা হয়, সেখানে স্বাস্থ্য ছাড়া আর কিছু থাকতে পারে এবং ভিতরে কোনো কিছু আহ, রোগের রোগের যে পরিবর্তনটি হয়েছে, ডিজিজ অল্টারেশন ইন দ্য ইন্টেরিয়র উড বি লেফট, তারপর আর রোগের কিছু মাত্র আমাদের ভিতরে থেকে যেতে পারে। দাগ, চিহ্ন, কলঙ্ক কোনো কিছু আমাদের মধ্যে, মানে রোগের কোন একটা অস্তিত্ব আমাদের মধ্যে থেকে যেতে পারে, এটা সম্ভব নয়। এটা এখানে আবারও লক্ষ্য করুন, আমি গতবার বলেছিলাম যে স্ট্রাকচারটা লক্ষ্য করুন। শুরুই হচ্ছে নেতিবাচক, যে এটা সম্ভবই নয়, এটা বোধগম্য নয়, এটা প্রমাণ করাও সম্ভব নয়। পৃথিবীর সমস্ত, তিনি এক ধরনের চ্যালেঞ্জ, কিন্তু এটা তিনি কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ জানাচ্ছেন যে এটা সম্ভব নয় প্রমাণ করা, যে একজন মানুষের মধ্যে কোনো লক্ষণ থাকবে না, কোনো চিহ্ন থাকবে না। এটা খুব সিম্পলি দেখুন, লক্ষণ বলতে শুধুমাত্র আপনি আপনি সমস্ত কিছু, একজন ব্যক্তির মনের লক্ষণ আমাদের বুঝতে হবে। তার মনের যে পরিবর্তনটা, স্বাভাবিক অবস্থা, সহজাত অবস্থার থেকে যে পরিবর্তন, তার শরীর আবেগের জায়গাটাতে যে পরিবর্তন, তার শরীরের যে ধরনের পরিবর্তনই হোক না কেন, এমনকি টেস্ট করে আপনি পেলেন তার লিভার সিরোসিস, তার ক্যান্সার, তার ডায়াবেটিস, তার মানে আপনি যা কিছুই পাচ্ছেন না কেন, আপনি পেলেন তার ইজিনোফিলিয়া এত বেশি, সার্কুলেটিং ইজিনোফিলিয়া এত, 8 নম্বর অ্যাফোরিজম আলোচনা হচ্ছে, এবং তার তার ইএসআর এত, তার ইউরিনে 5 সেল আছে, এপিথেলিয়াল সেল আছে, আপনি যা কিছুই বলছেন সবই লক্ষণ অথবা চিহ্ন। লক্ষণ আর চিহ্নের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আরেকদিন বলবো, কিন্তু অ্যাকচুয়ালি সবই লক্ষণ। এবং অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে সিমটোম্যাটোলজি, রোগীর এই সিমটোম্যাটোলজি দূর হয়ে যাওয়ার পর রোগীর মধ্যে স্বাস্থ্য ছাড়া আর কিছুই থাকে না এবং রোগের কোনো চিহ্ন অবশিষ্টও থাকে না। এই হচ্ছে আজকের অ্যাফোরিজমের মূল কথা। এবং এর একটা ফুটনোট আছে, এবং এই ফুটনোটটা আমি একটু একটু বলে নিচ্ছি, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা ফুটনোট। এই সময়েও আমি কিছু কিছু আমাদের হোমিওপ্যাথির বাইরের কিছু চিকিৎসককে এই ধারণা পোষণ করতে দেখেছি, এই ধারণা বক্তব্য বলতে দেখেছি যে হোমিওপ্যাথি কিছু লক্ষণকে কমিয়ে দিলেও সত্যিকার অর্থে রোগ ভিতরে থেকেই যায়, এই ধরনের কথা বলতে আমি শুনেছি আমার বাস্তব জীবনে। শুধু তাই নয়, আহ হ্যানিম্যানের সময়টিতে
হ্যানিম্যানের সময়টিতে হুফল্যান্ড নামের একজন রাইটার এবং চিকিৎসক এবং সম্পাদক, তিনি এই দাবিটি করেছিলেন। সেই প্রসঙ্গে আসলে হানিম্যান এখানে একটা পাদটীকা যোগ করেছেন। আমরা সেই পাদটীকাটি উপরে নেব, কারণ সরাসরি মানে ফুটনোট আর কি, যে এই ফুটনোটটা উপরে নেব, যেখানে তিনি ওল্ড স্কুলের দ্য ওল্ড স্কুল ম্যাটেরিয়াল ভিউ অফ ডিজিজ, তিনি এখানে এটার নামকরণ হচ্ছে যে এই প্রচলিত ধারা, অর্থোডক্স মেডিসিন, কনভেনশনাল মেডিসিন, অ্যালোপ্যাথি, যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, রোগ সম্বন্ধে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, সেখানে তিনি কি বলছেন? When someone has been restored from his disease by a true practitioner of the medical art in such a manner that no sign of the disease, no disease symptoms remains, and all the signs of health have permanently returned, how can anyone, without insulting the human intellect, maintain that the whole bodily disease continues to dwell in interior? তিনি কইলেন যে মানুষের যে বিবেক বুদ্ধি, বিচার বুদ্ধি আছে, এইটারে অপমান না কইরা কিভাবে একজন সত্যিকারের চিকিৎসকের কাছ থেকে যার স্বাস্থ্য ফেরত পাইছে, প্রত্যাবর্তিত হয়েছে, রিস্টোর্ড হয়েছে, এবং যেখানে রোগের কোনো চিহ্ন নাই, কোনো লক্ষণ নাই, কোনো বৈশিষ্ট্য নাই, যেগুলা পার্মানেন্টলি তার স্বাস্থ্যের অবস্থায় ফেরত গেছে, সেখানে মানুষের হিউম্যান ইন্টেলেক্ট, মানবীয় বিচার বুদ্ধিরে অপমান না কইরা কিভাবে একজন ধারণা করতে পারে যে শরীরের ভিতরে রোগ লুকায় রয়েছে? And yet Hufland, এই হুফল্যান্ড যার কথা বলা হলো, the former director of the old school, অ্যালোপ্যাথিক চিকিৎসক একটা বড় পদবিতে ছিলেন, asserted homeopathy can leave the symptom but the disease remain. হোমিওপ্যাথি লক্ষণ কমাই দিতে পারে, কিন্তু কিন্তু রোগ রয়ে যায়। এবং এনে এনে সরাসরি রেফারেন্স দিয়েছেন হানিম্যান, কোন বইতে আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, কত নম্বর লাইনে আছে, হানিম্যানের কতটুকু রেফারেন্সিং সিস্টেমটা কত নিখুঁত ছিল একবার ভাবেন। আমরা তো মনে করি এটা দর্শনের বই, ব্যাপারটা কিন্তু এরকম না, একদম সাইন্টিফিক ট্রিটিস। আমি আগেও বলছি যে একটা সাইন্টিফিক ট্রিটিস। This he maintained partly out of grievance over the progress made by homeopathy for the welfare of humanity, and partly because he still holds the entirely material concept of disease. এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বললেন। তিনি বললেন যে তিনি এই ধারণাটা, এই হুফল্যান্ড, হানিম্যান বললেন হুফল্যান্ড এই ধারণাটা নিজের মধ্যে বজায় রাখছে, তার একটা কারণ হোমিওপ্যাথি মানুষের কল্যাণের জন্য, ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, মানুষের, মানব জাতির কল্যাণের জন্য যেভাবে অগ্রগতি লাভ করছে, তার শোকের কারণে, বলতে পারেন ঈর্ষা, শোকের কারণে তার যে দুঃখবোধ, আরে হোমিওপ্যাথি এগিয়ে গেছে, এই যে দুঃখবোধ, কষ্ট, এই কষ্টের থেকে এই কথাটা বলছে। এন্ড পার্টলি, এবং আরেকটা কারণে বলছে অংশত, বিকজ হি স্টিল হোল্ডস অ্যান এন্টায়ারলি ম্যাটেরিয়াল কনসেপ্ট অফ ডিজিজ। আমাদের এই কথাটা বুঝতে হবে। এবং আরেকটা যে কারণে বলছে তা হচ্ছে সে রোগের বস্তুগত কনসেপ্ট, বস্তুবাদী ধারণা, সম্পূর্ণভাবে বস্তুবাদী ধারণাটা এখনো ধরে রাখছে। এখানে আমি একটু পজ করতেছি, আপনাদের একটু ভাবতে হবে, একটু মনোযোগ দিয়ে ভাবতে হবে। হানিম্যান অর্থাৎ মানুষের শরীরে রোগ লুকায়া থাকে, রোগ একটা কিছুর মতো, থিংস বিং, যেটা মানুষের মধ্যে লুকায়া থাকে। ওকে, এই আইডিয়াটারে হানিম্যান কইতাছেন বস্তুবাদী ধারণা, ম্যাটেরিয়ালিস্টিক কনসেপ্ট। আমাদের মধ্যে এটা আছে না? খুব ভালো মতো লক্ষ্য করেন তো, আমি আগেও বলছি এই ব্যাপারটা নিয়ে। আমাদের মধ্যে আছে কয়েকটা পাণ্ডিত্য সূচক শব্দের মাধ্যমে রয়েছে। কিভাবে? কেউ কেউ মনে করেন অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জ ইজ দ্য ডিজিজ, যে মানুষের মধ্যে যে অ্যানাটমিক্যাল পরিবর্তন হয়েছে, একটা টিউমার হয়েছে, একটা হাড়ের ফ্র্যাকচার হয়েছে, বা সাপোজ লিভারের সিরোসিস হয়েছে, কাজে লিভার কোর্স হয়ে গেছে, বা ফ্যাটি লিভার হয়েছে, যেটা আমাদের বর্তমানে যেভাবে চিকিৎসা করা হয়, ফাইলস হয়েছে, টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, থেরাপিউটিক অ্যাপ্রোচ খুব ভালো মতো বুঝে নেন।
আমাদের ভাবতে হবে এই বিষয়গুলা। আমরা যদি না ভাবি তাহলে কিন্তু আমরা একদম চোখের সামনে অর্গাননের লেখাগুলো আমরা ধরতেও পারবো না, বুঝতেও পারবো না। একটু ভাবতে হবে হানিম্যান বলছেনটা কি এখানে। আপনি রোগের ম্যাটেরিয়াল কনসেপ্ট তখন রাখবেন যখন আপনি এইগুলার মধ্যে দিয়ে রোগের বিবেচনা করবেন। ক্যান্সার, সিরোসিস, কোর্স অফ লিভার, ফ্যাটি লিভার, পাইলস, ফিস্টুলা, এই হচ্ছে এক একটা রোগীর এক একটা লক্ষণ, একটা লক্ষণ মাত্র, একটা লক্ষণ মাত্র। দ্যাটস নট দ্য এন্টায়ার ডিজিজ কমপ্লেক্স। হানিম্যানের ডিজিজের আইডিয়া এটা না। হানিম্যান বলতেছেন যখন আপনি এই আইডিয়ার উপরে কাজ করবেন তখন আপনি আসলে বস্তুবাদী কনসেপ্টটা রাখছেন, ওই যা চোখে দেখা যায়, যা ধরা যায় এটুকুর মধ্যে আপনি সীমাবদ্ধ। কিন্তু হানিম্যান কইতাছেন না, মানুষের অস্তিত্ব শুধু বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয়, কাজেই রোগের আইডিয়াও বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা পরবর্তী অ্যাফোরিজম গুলাতে এইগুলাতে আরো ডিটেল পাবো, তখন ডিটেল আলোচনাও করবো। আপাতত এইটুকু মাথায় রাখেন। আর কোন ভাবে আমাদের মধ্যে আছে? খুব প্রচন্ড ভাবে আছে মায়াজমের রূপ নিয়ে, খুব সূক্ষ্মভাবে আছে, এবং খুব এমন সূক্ষ্মভাবে আছে যে আমরা অ্যাকচুয়ালি এটা অনেকে ধরতেই পারে না যে এটা আসলে একটা অ্যালোপ্যাথিক এবং ম্যাটেরিয়ালিস্টিক ভিউ। কারণ মায়াজম তো আমরা কই অদৃশ্য সূক্ষ্ম শক্তি, তো কাজে কিন্তু খেয়াল করে দেখেন এইখানে মায়াজম আমরা ধারণা করি যে আলাদা একটা বস্তু, আলাদা একটা সত্তা, আলাদা একটা এন্টিটি যা আমার মধ্যে লুকায় আছে, সময় মতো যে আমার মধ্যে প্রকাশিত হয়ে আমার মধ্যে রোগ তৈরি করে। হ্যানিম্যান এই আইডিয়াটাকে বলতেছেন বস্তুবাদী ছাপ্পা মারা ব্রেন এবং ম্যাটেরিয়াল কনসেপ্ট অফ ডিজিজ। মায়াজম কোনোদিনও এটা না। কেউ ভাবেন একটা ডেমনিক এন্টিটি, কোন একটা শয়তানি শক্তি, কোন একটা মায়াজম, কোন একটা কি কয়টার নাম, জার্ম, অদৃশ্য সূক্ষ্ম জার্ম, কিংবা কোন একটা জীবাণুর প্রভাব। মানে এক একজন এক এক আইডিয়া দিয়া অ্যাকচুয়ালি বস্তুবাদী একটা ধারণাকে প্রকাশ করেন। এটা খুব শক্তভাবে ইয়ান ওয়াটসন তার বইতে বলছেন যে এটা হোমিওপ্যাথিতে লুকায়ে থাকা অ্যালোপ্যাথিক আইডিয়া। পরিষ্কার? তো এইভাবেও আমরা ম্যাটেরিয়ালিস্টিক কনসেপ্টটা বর্তমানে ধারণা করি, এবং আমরা এইভাবেই ধারণা করি। আমরা মনে করি একজন রোগীর লক্ষণ দূর করে দেওয়ার পরেও, একজন রোগীর সমস্ত লক্ষণ দূর করে দেওয়ার পরেও তার মধ্যে মায়াজম নামের একটা বিষয় লুকায় আছে, সে দেখা দিবে, কাজে রোগ এখনো যায় নাই। সমস্ত লক্ষণ এবং চিহ্ন দূরীভূত হওয়ার পরেও আমরা যদি এই আইডিয়া রাখি, স্বয়ং হানিম্যান এটার সমালোচনা করতেছে। আমাদের এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা রোগীর মধ্যে চিকার রোগ সমস্ত লক্ষণ এবং চিহ্ন বিদূরিত হইলে সেখানে আর কোন রোগ অবশিষ্ট থাকে না। তাহলে আপনি যদি চিকিৎসা করতে যান, প্রথম প্রশ্ন, আপনি যদি চিকিৎসা করতে চান তাহলে কোন বিষয়টাতে আপনাকে নজর রাখতে হবে? কোন বিষয়টাকে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে? রোগীর মধ্যে থাকা লক্ষণাবলী, রোগীর মধ্যে থাকা লক্ষণ এবং চিহ্ন, তার সঠিক অ্যাসেসমেন্টই একমাত্র আপনাকে পথ দেখাতে পারে। অ্যাফোরিজমের লাস্টের অংশে হানিম্যান এই ফুটনোটের লাস্টের অংশে বলছেন, he has not yet been able to think of disease as a state of being in which the organism is dynamically altered by a more morbidly mistuned life force. শুনেন, মানুষের রোগের কনসেপ্টের জন্য ফুটনোটটা আজকে অযথা পড়তেছি না। মানুষের রোগের কনসেপ্ট কি তা এর চাইতে সুন্দরভাবে হানিম্যান বলছেন, কিন্তু এর চাইতে সুস্পষ্ট ভাবে অন্য কোথাও, মানে এত পরিষ্কার ভাবে বলছেন কিনা সন্দেহ। He has not yet been able to think of disease as a state of being in which the organism is dynamically altered by a morbidly mistuned life force as a modified condition. As a modified condition. বাহ, এক শব্দে একটা ফ্রেজে তিনি পরিষ্কার বোঝাই দিলেন যে রোগটা কি। এই যে আমি শুরুতে আজকে আলোচনায় বললাম যে আপনাদেরকে বুঝতে হবে ডিজিজ কনসেপ্টটা কি, হানিম্যানের ডিজিজের কনসেপ্টটা কি ছিল। এইখানে তিনি বলে দিলেন হানিম্যানের ডিজিজের কনসেপ্টটা কি ছিল। তিনি বললেন তারা আসলে রোগকে রোগকে এমন একটা স্টেট হিসাবে ভাবতে পারে না, আমাদের অর্গানিজমের, আমাদের জৈব সত্তার এমন একটা স্টেট হিসেবে ভাবতে পারে না যা ডাইনামিক্যালি অল্টার্ড, মানে অ্যাকচুয়ালি
ডাইনামিক শব্দ নিয়ে আমাদের ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করব আমি। আপাতত শুধু এইটুকু বুঝলেই হবে যে অ্যাকচুয়ালি বস্তুগত নয় কিন্তু পরস্পরকে প্রভাবিত করে, এই ধরনের পরিস্থিতিকে বলে ডাইনামিক প্রভাব। তো এইভাবে বস্তুগত নয় কিন্তু পরিবর্তিত হয়েছে এই আমাদের জৈব সত্তার এই ধরনের কিসের দ্বারা, কোন একটা প্রতিকূল বা রোগজ বা অসুস্থকর আমাদের শরীর আমাদের সত্তার জন্য মানে ইতিকর নয়, অনুকূল নয়। একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝবেন। ধরেন আপনি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজছেন, এতই ভিজছেন যেটা আমার অর্গানিজম, আমার আমার শরীর বা আপনার শরীরের জন্য যা উপযুক্ত নয়। আপনি অতিরিক্ত খাইছেন, আপনি অনেকদিন না খেয়ে আছেন, আপনি জলা গ্যাস পূর্ণ জলাশয় যেখানে খুব গ্যাস হয়, মার্স গ্যাস হয়, সেই এলাকায় বসবাস করেন। আপনি সারা জীবন বসবাস করছেন এই যে আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে, আচমকা আপনি চলে গেছেন এমন জায়গায় প্রচন্ড শীত অথবা মরুভূমিতে, অর্থাৎ আপনার আপনার অর্গানিজমের জন্য উপযুক্ত নয় কোন একটা, কিংবা আপনি মেন্টালি খুব স্ট্রেস, অনেক দুঃখ পাইছেন, শোক পাইছেন, কষ্ট পাইছেন, অতিরিক্ত শ্রম করছেন, কোন একটা জীবাণুর সংস্পর্শে গেছেন। এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রভাব, এই প্রভাবের দরুন আপনার এই প্রভাবের মুখোমুখি হয়ে আপনার অর্গানিজম, আপনার জৈব সত্তা পরিবর্তিত হয়ে গেছে। তারপরে লাস্টে পরিবর্তিত হয়েছে কিসের ভিত্তিতে? আমার জীবনী শক্তি। যে জীবনী শক্তি এইগুলার সমাধান করে, সে সমাধান করতে পারে নাই, সে নিজে এবার নতুন করে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজের ঠিকঠাক করবার যায় পারে নাই, শরীরের লক্ষণ ফুটাইয়া তুলছে অ্যাজ এ মডিফাইড কন্ডিশন, অর্থাৎ আমি মডিফাই হয়ে গেছি, আমি পরিবর্তিত হয়েছি। এই যে আমি পরিবর্তিত হয়ে গেছি, এটাই হলো আমার ডিজিজ, এটাই আমি রোগী, যার রোগ আছে। এবং আমাকে সুস্থ করতে গেলে আবার আমাকে রিমোডিফাই করতে হবে, আমাকে আবার আমার আগের অবস্থানে ফিরাই নিয়ে যাইতে হবে। আমার এই যে নতুন করে যে মডিফিকেশন হয়েছে এগুলা দূর হয়ে যাবে, লক্ষণ দূর হয়ে যাবে, এবং লক্ষণ দিয়ে আমরা সেটা বুঝতে পারবো। হানিম্যানের রোগের আইডিয়া ছিল এইটা, যে রোগ কোনো আলাদা বস্তু সত্তা না, রোগ কোনো আলাদা অস্তিত্ব নয়, বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে আমি নিজে পরিবর্তিত হয়েছি। আমি আগে আসছিলাম মানুষের কল্যাণকামী, মানুষের উপকার করার জন্য দৌড়াইছি, কিন্তু মানুষ আমার ক্ষতি করছে, এটা আমি খুব সেন্সিটিভ ছিলাম, আমার দুর্বলতা ছিল, আমার সেন্সিটিভনেস। এইবার আমি ইন্ট্রোভার্ট হয়ে গেছি, এইবার আমি মানুষে দেখতে পারি না, মানুষের কাছে যাই না। এই লক্ষণটার নাম হচ্ছে মিসানথ্রপি, মানুষের প্রতি বীতশ্রদ্ধ। আমি অসুস্থ। এই যে আমি বীতশ্রদ্ধ হয়েছি, এবং আমি যে আগে কল্যাণকামী ছিলাম, সুস্থ অবস্থা ছিলাম, সেখান থেকে যে আমি বীতশ্রদ্ধ হইলাম, এটা আমি হইছি, এটা আমি হইছি। আমার অস্তিত্বের পরিবর্তন হয়েছে, খোদ আমি মানুষটা পরিবর্তন হয়েছি। আবার যদি আমাকে সুস্থ করতে হয়, আমার এটাকে আবার চেঞ্জ করতে হবে, অর্থাৎ সেই আগের কল্যাণকামী অবস্থা, মনের মানুষের প্রতি যে কল্যাণ, ভালোবাসা, মানুষের কল্যাণের প্রচেষ্টা, সেই অবস্থাটাতে আবার ফিরাই নিয়ে যাইতে হবে। এইভাবে আপনি আবেগের জায়গাটাতে ভাবতে পারেন যে আমি দেখছি আমার আশেপাশে অনেক বড় লোক মানুষ, দেখে আমি জেলাস হয়েছি, এবং আমি বড় লোক হওয়ার জন্য অনেক পরিশ্রম করছি, আমার ওভার স্ট্রেস দিছি, এই করছি সেই করছি। আমি মানুষটা পরিবর্তন হয়ে গেছে, আমি গ্রিডি হয়েছি, আমি জেলাস হয়েছি। আবার যদি সুস্থ হইতে হয় আমাকে আগের অবস্থানে ফেরত যাইতে হবে, অর্থাৎ আমার এই গ্রিডিনেস, আমার জেলাসি থাকবে না, আমি আমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবো, আমার সামর্থ্য অনুযায়ী, আমার অর্গানিজম যতটুকু ক্যাপাসিটি আছে সে অনুযায়ী আমি আমার সম্পদ আহরণ করব, এবং তা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, আমি হ্যাপি থাকবো, আমি সুস্থ। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তাহলে এই যে দুইটা অবস্থা, এই দুইটা অবস্থায় আমার, এই দুইটা অবস্থায় আমার, একটার মধ্যে আমি সুস্থ, একটার মধ্যে আমি অসুস্থ। এবার ফিজিক্যালি আসেন, আমার পোর্টাল সিস্টেম ভালো কাজ করতেছে, আমার ব্লাড সার্কুলেটরি সিস্টেম ভালো কাজ করতেছে, আমার হার্টের ফাংশন খুব চমৎকার, এই একটা অবস্থা ছিল। কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশে যে আমি ওভার স্ট্রেস দিয়েছি, অতিরিক্ত যে কোনো কারণেই হোক না কেন, অতিশয় সত্য হোক, গরম হোক, এইবার আমি যখন আহ আমি যখন আবার ফেরত
আমি যখন এই অবস্থাটা আমি আমি নিজে অসুস্থ, আমার হার্ট, আমার লাং, আমার 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 অর্গান গুলো ডিজিজ, মরবিড। আবার আমি সুস্থ হওয়া মানে কি, আমি পরিবর্তিত হয়েছি, আমার হার্ট শক্তিশালী হয়েছে, আমার হার্টের যত রকমের মরবিড কন্ডিশন ছিল ঠিক হয়ে গেছে। আমার লাগ এইভাবে একটা পূর্ণাঙ্গ মানুষ, মানুষের স্বাভাবিক সহজাত প্রাকৃতিক অবস্থার থেকে বিচ্যুতির সামগ্রিক রূপটি হচ্ছে রোগ। আশা করি আপনারা হানিম্যানের কনসেপ্টটা এখন বুঝতে পারছেন। এই যে বিচ্যুতি, এই বিচ্যুতি আর কারণ নয়, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, সত্তা হিসাবে, ইট ইজ মাই মডিফাইড কন্ডিশন, আমার মডিফাইড কন্ডিশন, এবং আমাকে আবার মডিফাই করে আমাকে স্বাভাবিক অবস্থায় নিতে হবে। আশা করি আপনার কাছে এবার হানিম্যানের ডিজিজের কনসেপ্টটা পরিষ্কার। এবং আমাদের লাইভে হানিম্যানের এই অ্যাফোরিজম গুলোর সাথে সাথে এটা বারবার রিপিট হবে, কারণ এই কনসেপ্টটা মাথার মধ্যে না আসলে হোমিওপ্যাথি বুঝতে পারবেন না। তখন ওই থেরাপিউটিক অ্যাপ্রোচ, ফিজিওলজি, অ্যানাটমি এগুলোর পিছনে দূর করবেন এবং সারা জীবন পাক খেয়ে মরতে হবে। এরপর হানিম্যান বলছেন, রাদার হি ভিউজ ডিজিজ অ্যাজ ম্যাটেরিয়াল থিংস হুইচ আফটার দ্য কিওর ইজ accomplished could still be left lying in some corner of the organism in order someday during splendid health to break forth at will with its material presence. কইতাছেন হি ভিউজ মানে হুভল্যান্ড, যার কথা হানিম্যান বলতেছেন, সে বরঞ্চ রোগকে কল্পনা করে, ভাবে যে একটা বস্তুগত জিনিস যেটা সাইরা দেওয়ার পরেও শরীর এক কোনায় লুকায়া থাকে এবং কোনো একদিন ভালো স্বাস্থ্যের সময় আচমকা কোনো কারণ ছাড়া নিজের খেয়াল খুশি মোতাবেক শরীরের মধ্যে আবার দেখা দিবে। ওই যে একটু আগে যে বললাম, এবং আমরা আমরা বর্তমানে মায়াজম সম্বন্ধে গ্রসলি যে কনসেপ্টটা রাখি, ঠিক হুবহু এটা বলে দিলেন। দিস ইজ হাউ ক্রেস দ্য ব্লাইন্ডনেস অফ দ্য ওল্ড প্যাথোলজি স্টিল ইজ। যে এইভাবেই এই 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 ওল্ড প্যাথোলজি, আগের যে রোগ সম্বন্ধে যে ধারণা, তার অন্ধত্ব আজও বিরাজ করতেছে। নো ওয়ান্ডার দ্যাট ইট কুড অনলি engender a material medical system which is solely occupied with scouring out the poor patient. বলেন যে কাজে এটা বিস্ময়ের কিছু নাই যে এই মেডিকেল সিস্টেম এমন একটা এই ধারণাগুলা এমন একটা মেডিকেল সিস্টেম রে প্রসব করবে, জন্ম দিবে, যা শুধুমাত্র বেচারা রোগীদের, দুর্দশাগ্রস্ত রোগীদের চুইসা খাওয়া ছাড়া একমাত্র কাজ হলো এই রোগীদের চুইসা খাওয়া, শোষণ করে খাওয়া। আপনি তো আরোগ্য করতে পারবেন না। এই আইডিয়া, এই বস্তুগত আইডিয়া মানুষের সম্পূর্ণভাবে না বুঝতে পাইলে আন্দাজি এই বস্তুগত আইডিয়া আপনি তো রুগীর দেখেন যে মায়াজম নিয়ে হাইরে হায়া বাংলাদেশে চলতেছে বর্তমানে, কি এক একটা আইডিয়া বাইরেছে। মায়াজম নিয়ে স্থাপত্য কলা, শিল্পকলা শুরু হয়ে গেছে। তো এগুলা হানিম্যান কইতাছেন যে এগুলা অ্যাকচুয়ালি এমন মানে এই মায়াজমরে না বোঝা, মানে ওই যে রোগের আইডিয়াটারে না বোঝার কারণে, মায়াজমরে না বোঝার কারণে এমন একটা মেডিকেল সিস্টেম, মানে এটা তো হানিম্যান তো ওই সময় কইছিলেন প্রচলিত চিকিৎসা, তৎকালীন সময় প্রচলিত। আজকে আমাকে হোমিওপ্যাথদের মধ্যেও যারা এই সদ্য বেশধারী অ্যালোপ্যাথ, সদ্য বেশধারী ইউনানি, কবিরাজি, অ্যালোপ্যাথি এগুলা করে বেড়াইতেছেন, তাদের সম্বন্ধেও একই কথাই প্রযোজ্য, হুবহু একই কথাই। আপনারা যারা আমার এখানে স্টুডেন্ট আছেন, ভুলেও ওই পথে পা বাড়াবেন না। যদি সত্যিকারের চিকিৎসক হইতে চান, আপনারা চিকিৎসক হইতে আসছেন, কাজে হানিম্যানের কথাগুলো আপনাদের বুঝতে হবে। এই আপনি যদি ওই ধরনের আইডিয়া, বস্তুগত আইডিয়াই ধারণ করেন এবং মানুষের এই চেতনা, মানুষের মন, মানুষের আবেগ, এই আইডিয়া নিয়ে যে সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষ, এটা যদি আপনি ধারণ করতে না পারেন, চিন্তা করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আসলে ওই অপরাধী যে দুর্দশাগ্রস্ত রুগীদেরকে খালি চুইসা খাওয়া ছাড়া কোনো কাজ করেন না, তাদের শোষণ করা ছাড়া আপনি আর কিছু করেন না। সত্যিকারে আপনি তাদের আরোগ্য দিতে পারবেন না। আপনি বস্তু খেতাবার নিয়ে পাগল হয়ে রয়েছেন। আপনি ব্যক্তিকে পরিবর্তন না করে তার মধ্যে লুকায় রয়েছে এক কাল্পনিক বস্তু, যার নাম আপনি দিতে পারেন প্যাথোলজি, তার নাম দিতে পারেন টিউমার, তার নাম দিতে পারেন আপনি ক্যান্সার, আপনি তার নাম দিতে পারেন মায়াজম। আপনি নাম যাই দেন না কেন, ওই জিনিস দূর করার জন্য আপনি বসে রয়েছেন। আপনি তো আসলে রুগীকে সারানোর জন্য, তার আসলে যে ব্যাপারটা দেখতে হবে তা দেখার জন্য আপনি বসে রয়েছেন। কি পরিবর্তন করতে হবে আপনি এখনো সেটা জানেন না। অ্যাকচুয়ালি গত সপ্তাহে আমি বলছিলাম, দেখেন আমি একটা ইন্টারেস্টিং কথা বলি, এটা কতটুকু সাইন্টিফিক, কতটুকু হাইলি সাইন্টিফিক। আপনি যদি একটা মানুষ কি বাদ দেন, আপনি যদি যে কোনো কিছুকে, এই পৃথিবীতে যা কিছু আছে,
তাকে যদি ভাঙতে থাকেন, প্রথমে হয়তো একটা যৌগ, তারপরে একটা মৌল, তারপরে তার থেকে আসবে একটা অণু, তাকে ভাঙবেন, সেখানে আসবে পরমাণু, তাকে ভাঙবেন সাব অ্যাটমিক লেভেল, সেখানে সেখানে আসবে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এবং তাকেও ভাঙা যাবে, সেখানে আসবে বিভিন্ন ধরনের কণা, কোয়ার্ক বা বোসন কণা, নানান কিছু আসতে থাকবে। তো এই যে আপনি ভাঙতে সাব অ্যাটমিক লেভেলে গেলেন, তারপরেও যদি ভাঙেন সেখানে কিছুই পাওয়া যাবে না, শুধু এনার্জি ছাড়া। এটাই তো আইনস্টাইন বলছেন যে অ্যাকচুয়ালি বস্তু বস্তু হচ্ছে শক্তির ঘনীভূত রূপ। এই সাইন্টিফিক অ্যাসপেক্ট গুলো আপনাদের বুঝতে হবে, তার সাথে অর্গানন কতটুকু সমৃদ্ধ আপনাদেরকে অনুভব করতে হবে। দেখুন লক্ষ্য করে, যে যদি তাই হয়, সব যদি এনার্জি হয়, এবং এনার্জির মূল বিষয় হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন যা আসলে টাইম এবং স্পেসের বন্ধনে আবদ্ধ নয়। আমি কয়েকদিন আগে আমি ঘরে বসে আছি, আমি দেখি আমার মনিটর দুইটা, তো দুইটা মনিটরে তখন ওই যে কি কয়টার নাম কয়, লক স্ক্রিনের সময় যে ইগুলা আসে, ছবিগুলো আসে স্ক্রিন লক হয়ে গেলে বা স্লিপ হইলে, তো আসছে ওখানে আসলে বাবল, আমার মনিটরে দুইটা মনিটরে বাবল ঘুরতেছে। আমি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখলাম যে এই বাবল গুলা, আমার দুইটা মনিটর তো মাঝখানে ফাঁকা জায়গা আছে, তাই না, প্রায় উম, আহ, এক বিগতের মতো ফাঁকা ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমার এই মনিটরের বাবল যখন ধরেন অর্ধেক গেছে ওই পাশে, আরেক মনিটরে বাদ বাকি অর্ধেক দেখায়। ব্যাপারটা বুঝছেন কিনা? এবং তার জন্য কোনো সময় ব্যয় হয় না। এই যে মাঝখানে যে এক বিগতের মতো ফাঁকা জায়গা, তা কোনো রকমের প্রভাব বিস্তার করতে পারে না। তখন একটা জিনিস আমি বুঝলাম যে ইনফরমেশন অ্যাকচুয়ালি, মানে এটা খুব স্থূল একটা ডেমনস্ট্রেশন, যে ইনফরমেশন এই স্পেস এবং টাইমের পরোয়া করে না অ্যাকচুয়ালি, বরঞ্চ তাকে নিয়ন্ত্রণ করে। ইনফরমেশন মানুষের সমগ্র অস্তিত্ব, সমগ্র রোগ এবং সুস্থতা, এই সমস্ত কিছু আসলে ইনফরমেশন। আপনারা যদি কোয়ান্টাম ফিজিক্সের দৃষ্টিতে তাকান, আমি গত সপ্তাহে যে আলোচনাটা করছি, ঠিক একই বক্তব্যই প্রযোজ্য। আমরা আসলে এনার্জির মানে আমরা এনার্জির ঘনীভূত রূপ, এবং যার খুব ভিত্তিমূলে আছে ইনফরমেশন, ইনফরমেশন যা টাইম এবং স্পেসের সীমাবদ্ধ নয়। এই ইনফরমেশনের পরিবর্তিত চেহারায় আমরা রোগে দেখি, এই ইনফরমেশনের পরিবর্তিত চেহারায় আমরা সুস্থতাতে দেখি। এই খুব বেসিকের জায়গায়, ইনফরমেশনের জায়গায়, এইটাই যে ডেভিড ব্রম কইছে, ইমপ্লিসিট অর্ডার, এক্সপ্লিসিট অর্ডার। ইমপ্লিসিট অর্ডারে যা থাকে তা প্রকাশিত হয় আমাদের ভৌত জগৎটাতে, আমরা তখন দেখি মেজারমেন্টের আকারে, পরিমাপ করতে পারি। যেমন লক্ষণ প্রকাশিত হয়েছে, এবার আমরা পরিমাপ করতে পারবো সেই লক্ষণ দিয়ে লোকটা কতটুকু সুস্থ, কতটুকু অসুস্থ। এইবার যদি আমার মধ্যে লক্ষণ প্রকাশিত হয়েছে, তার মানে আমি অসুস্থ। সহজাত প্রাকৃতিক ন্যাচারাল কন্ডিশন থেকে পরিবর্তিত কন্ডিশন, যাকে আমরা বলি লক্ষণ চিহ্ন, তা প্রকাশিত হয়েছে মানে অসুস্থ, অসুস্থ। এইবার আবার তা যদি না থাকে, that means the basic information has been restored in his natural state। তার মানে আমার যে ভিত্তিমূলক ইনফরমেশনের জায়গাটা ছিল ইমপ্লিসিট অর্ডারে, বা আমার একদম একদম অস্তিত্বের গভীরে, ওয়েজেন যাকে বলছেন হানিম্যান, যে গভীরে যে ইনফরমেশনের জায়গাটা ছিল তা পরিবর্তিত হয়েছে, কাজেই আমার মধ্যে আর কোনো লক্ষণ এবং চিহ্ন নাই। তো এই এই জায়গায় যখন পরিবর্তন ঘটে, তখন আপনার রোগ পাবেন কোন জায়গায়? এই যে ভাঙতে এনার্জির স্তর, তারও ভিত্তিতে আমরা যে ইনফরমেশনের স্তরটা দেখতেছি, তা যদি পরিবর্তিত হয়, আপনার রোগের জায়গাটা আর কোথায়? আর কত ভিতরে যাইতে হবে হোমিওপ্যাথির, মানে মানুষের রোগ আর সুস্থতারে আর কত গভীর ভাবে বলবেন? হানিম্যান যা বলছেন তা কিন্তু বর্তমান আধুনিক কোয়ান্টাম ফিজিক্স, সাইবারনেটিক্স, সিস্টেম বায়োলজি, এই সমস্ত কিছুর মাধ্যমে ঠিক এই কথাটাই সুসমন্বিত ভাবে প্রকাশিত হয়, হুফল্যান্ডের কথা না। কিংবা যারা দাবি করেন যে একজন মানুষ
তার প্যাথোলজিক্যাল টেস্ট সব ওকে, তার শরীরে কোনো কষ্ট নাই, সে খুব ফ্লুয়েন্ট, সহজাত, তার মধ্যে আর থাকবেটা কি, আছেটা কি? সুস্থতা ছাড়া, তার মধ্যে আর সুস্থতা ছাড়া আর আছেটা কি? তো আমরা ফুটনোটও পড়লাম, অ্যাফোরিজম পড়লাম, এবং এর মধ্যে থাকা তত্ত্বগুলা, থিওরিগুলা হানিম্যান আমাদের যা শিখাইতে, কি শিখাইতে চাইছেন? হানিম্যান বলছেন যে তোমরা লক্ষণ এবং চিহ্নের মাধ্যমেই রোগীর অ্যাসেসমেন্ট করবা, তার ভাইটাল ফোর্সের বিকৃত অবস্থা, মডিফাইড কন্ডিশনকে বোঝার চেষ্টা করবা, এবং মনে রাখবা যে ভাইটাল ফোর্সে এই লক্ষণগুলা তুইলা ধরছে, এবং যদি এই লক্ষণ এবং চিহ্নগুলা চলে যায়, না থাকে, উৎখাত হয়, তাইলে রোগীর মধ্যে আর কোনো কিছুই নাই, আর কিছুই নাই, শুধু সুস্থতা ছাড়া। অর্থাৎ সে ন্যাচারাল, প্রাকৃতিক, সহজাত এবং এবং সঠিক ইনফরমেশনাল, সঠিক এনার্জিক স্টেটে আবার প্রত্যাবর্তন করছে। আমরা কি এখান থেকে শিখলাম না যে কিভাবে কিভাবে চিকিৎসা করতে হবে? কেন আমরা কনফিউশনে পড়ি? কনফিউশনে পড়ি কারণ আমরা এই সহজ কথা, হানিম্যানের এত সহজ শিক্ষায় আমাকে বোঝায় না। আমাকে এটা পেছান লাগবো, আমাকে জটিলকরণ লাগবো, আমাকে তাত্ত্বিকন লাগবো, আমাকে পণ্ডিতন লাগবো, আমার দেখান লাগবো আমি কি মুই কি হনুরে, বাবা ওগুলাটা কাজ হবো না, মুই কি হনুতে কাজ হবো না, আপনার রোগীতে ভালো করে আপনার কোন লাগবো, মুই কি হনুরে। কথাটা বুঝছেন কিনা? আপনি রোগী ভালো করতে পারলে আপনার কেস ব্রাজিলে প্রেজেন্টেশন হবো, আপনি তার জন্য কোনোদিন কেউ ফোন করেও কোন লাগবো না যে আমার কেসটা একটু প্রেজেন্টেশন করেন, হইতে হবো না। যদি আপনি রোগী ভালো করতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড সার্কুলেট হবো, কনভেনশনাল মেডিকেল জার্নালে পাবলিশ হবো। তা আমার যত আমি একটা সাধারণ হোমিওপ্যাথ, কিন্তু হয়েছে তো এগুলা, ব্রাজিলে প্রেজেন্টেশন হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় কি কয় এটার নাম, কনভেনশনাল মেডিকেল জার্নালে পাবলিশ হচ্ছে, এমনি জার্নাল গুলাতে পাবলিশ হচ্ছে, হচ্ছে তো। তো ওর জন্য তো আমার কেউ জোয়ানো লাগে নাই, কেউ কোনদিন কখনো লাগে নাই ভাই আমারটা করে দেন, না, কোনো রিকোয়েস্ট করতে হয় নাই, আপনার জন্য লাগবে না, কারণই লাগবে না। রুগী ভালো করতে পারলে, আপনি রুগী ভালো করেন, আপনি চটের একটা বস্তা গায়ে দিয়ে গাছতলায় বসে থাকেন, আপনার কাছে সাঁতরাইয়া যাবো রুগী চিকিৎসা করার জন্য। রুগী ভালো করতে পারবেন না, সারা জীবন তেলাইতে তেলাইতে, এই হামবরা দেখাইতে দেখাইতে, জার্গন ইউজ করতে করতে, পণ্ডিতি করতে করতে আপনার জীবন যাবে আজাইরা পরিশ্রম। মরার সময় ভাববেন জীবনে তো কিছু করলামই না, খালি বগর বগর করে গেলাম, এই চিন্তা আসবো। হানিম্যানের মতো বলতে পারবেন না যে আমার জীবনটা আমি নিষ্ফল কাটাই নাই, বলতে পারবেন না। যখন দেখবেন যে সারা জীবনে আপনি 5% রুগী ভালো করতে পারেন নাই, তখন এই অনুভূতি আসবে। এবং যাও ভালো করছেন আপনি বুঝেন নাই যে আপনি ভালো করছেন না একাই ভালো হয়েছে না কি হয়েছে, আসলে সাপ্রেশন হয়েছে না প্যালিয়েশন হয়েছে না কি হইলো, তারা কি আপনি আদৌ কি ভালোর দিকে নিয়ে যেতে পারছেন নাকি আর আসলে তার ইনফরমেশন রে, তার যে এনার্জির স্টেট তারে আরো ডিস্টার্ব করে ফেলছেন। ধীরে ধীরে আপনারা বুঝবেন। এই অর্গাননের ক্লাসটাতে আপনারা যদি জয়েন থাকেন, আর আমাদের যারা ব্যস্ত আছেন তারা তো আরো পরিচ্ছন্ন ভাবে এবার অনেক কিছু বুঝবেন, কারণ আমার যে এই যে মঙ্গলবারের যে ক্লাস, সেখানে তো আমি প্রেজেন্ট করবো বাস্তব কেস থেকে। আর এমনিতে অর্গাননের ক্লাসেও যারা থাকবেন তারাও ধীরে ধীরে অনেক কিছু বুঝতে পারবেন যে কিভাবে আমরা না যাই না চিকিৎসা করি বরাবর। কয়েকদিন ধরে দেখতেছি যে একদম ক্যান্সারের এমন ডাক্তার বাইরেছে বাংলাদেশে, ক্যান্সারের এমন ডাক্তার বাইরেছে, একেবারে বিশাল ডাক্তার। কথাটা বুঝছেন কিনা? তারপরে যখন দেখলাম যে তারা রক্ত পরিষ্কার করার জন্য একটা ওষুধ দেয়, পেট পরিষ্কার করার জন্য ওষুধ দেয়, তারপরে দাবি করে রক্ত আর পেট পরিষ্কার থাকলে পরে তারা কোনো রোগী থাকবে না। তখন বুঝলাম যে হানিম্যান, এরা হানিম্যানের আইডিয়ার থেকে কত দূরে গেছে আর নিজেরা কি আইডিয়া বানাই রই। আর তারপরে বাটপাট তো আছেই, হরেক রকমের বাটপাট দেয়া বোঝায়। আমি খালি এটা ভাবি, বাইরে একটা মানুষ তার জীবনের লাস্ট পর্যায়ে আছে, তাকে বদদোয়া কামাই করার কি দরকার? আপনারা এই কাজটা করেন না। মানুষের এই ক্রান্তি লগ্নে কতজন আছে তাদের এই দুর্ভোগের মাধ্যমে তারা নিষ্পাপ হয়ে গেছে, এই ক্রান্তি লগ্নে তাদের ঠকাবেন, তাদের বদদোয়া আপনার জীবনে কোনোদিনও আপনার স্বস্তিতে থাকতে দিবে না। আমার কথাটা বুঝছেন কিনা? আপনি ধ্বংস করে দিবে। এই কারণে আমাদের দেখবেন বেশিরভাগ ডাক্তাররা খুব দুরবস্থায় আছে, বোধ বুদ্ধি তাদের হাঁটুর নিচে নেমে গেছে, এবং সারাদিন আছে হইলো এরে ও ঠেলবো আর ধাক্কাবো। আমার যারা স্টুডেন্ট আছেন দয়া করে
এইসব ন্যাক্কারজনক ঘৃণিত নিচুতার থেকে বাইরে মানুষের কল্যাণে নিজেদের নিবেদন করেন, ঠিক যেভাবে করা দরকার। আমি আপনাদের প্রশ্নোত্তর সেশনে যাব, তবে আজকে আমি আপনাদের একটা ডেমনস্ট্রেশন দিতে চাইছি, সেটার ব্যাপারে আগে যাচ্ছি। আর যে ট্যাপরিজম গুলা আলোচনা হয়েছে, এই ডেমনস্ট্রেশনটা খুব গুরুত্বপূর্ণ। এখন কেউ লাইভ, এখন এইটুকু অংশে কেউ বাইরে যায় না, এবং অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনেন, কারণ এর পরের যে লাইভ গুলা, আজকে তো আমার স্টুডেন্টরা সবাই আছেন, ব্যাচের স্টুডেন্টরা, এই অংশটা আপনাদের বুঝতে হবে। আমি যতটুকু দেখছি অ্যাকচুয়ালি প্রোগ্রামার ব্যক্তিরা বলেন যে একজন মানুষের প্রশ্ন করাটা হচ্ছে সব তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। সঠিক জ্ঞান না থাকলে, বেসমেন্টাল জ্ঞান না থাকলে সঠিক প্রশ্ন কেউ করতে পারে না। আজকের যে অ্যাফোরিজম, এই অ্যাফোরিজম আমাদের প্র্যাকটিক্যাল চিকিৎসা ক্ষেত্রে শত শত কমপ্লেক্স প্রবলেমের সলিউশন দেয়। আমি আবার বলতেছি, আপনার কাছে মনে হয়েছে না কত সাদা সিধা একটা অ্যাফোরিজম? হ্যাঁ, খুব সিম্পল কথা। একজন মানুষের রোগ লক্ষণ যদি সবকিছু চলে যায়, তাইলে আর তার মধ্যে রোগ থাকে না। এর চাইতে এই 10 শব্দে কম যায়, আর এর চাইতে সহজ অ্যাফোরিজম আর কি হইতে পারে? কিন্তু ইন্টারেস্টিং হইলো, অর্গান অফ মেডিসিন পড়ার অনেকগুলা লেভেল আছে। আপনি কোন স্তর থেকে পড়তেছেন এটা গুরুত্বপূর্ণ। যে যে লেভেল গুলা যে লেভেল গুলা যে স্তর থেকে পড়লে, মানে খুব গভীর ভাবে মনোযোগের সাথে আনিম্যান যে স্তর থেকে লিখছেন, ওই স্তর থেকে যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার চিকিৎসা ক্ষেত্রে শত শত প্রশ্নের উত্তর দেবে। আপনার প্রশ্নোত্তর নেওয়ার আগে আজকে আমি আপনাদের একটু নমুনা দেখাবো, ডেমনস্ট্রেশন দেবো, যে অ্যাকচুয়ালি এই অ্যাফোরিজমের পরে কি প্রশ্নগুলো আসতে পারে। অ্যাকচুয়ালি আপনাদের এই প্রশ্নগুলোর অভাব আমি দেখি। এই প্রশ্নগুলো দুইটা কারণে না আসতে পারে। একটা হচ্ছে সঠিক শিক্ষার অভাব। আপনার অ্যাকচুয়ালি হানিম্যানের বা হোমিওপ্যাথির যে মূল কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টের জায়গায় এখনো ক্লিয়ার না। 2 নাম্বার হইতে পারে প্র্যাকটিক্যালি, বাস্তবে যখন আপনি চিকিৎসা করেন, তখন আসলে আপনি সঠিকভাবে এবং মনোযোগের সাথে চিকিৎসা করেন না। আপনার কাছে এই প্রশ্নগুলো উদ্ভব হয় না, এই কমপ্লেক্সিটি জটিলতা গুলোতে পড়েন না, যার ফলাফল স্বরূপ আপনি তার উত্তর খোঁজার জন্য অর্গাননে ফিরে আসেন না। তৃতীয় একটা পসিবিলিটি থাকে আপনার মধ্যে, সেটা তৈরি হয়, কিন্তু আপনি চলে যান গুরুর কাছে, চলে যান যে কোনো একজন লোকের কাছে, যা কয়ে দেয় তাই শোনেন, নিজের মধ্যে বিচার বুদ্ধি প্রয়োগ করেন না। যেমন আমি আজকে আপনাদের 2-3টা প্রশ্নের প্রশ্ন উল্লেখ করতেছি এবং তার উত্তর দিচ্ছি। হানিম্যান এখানে বলতেছেন যে একজন ব্যক্তির সমস্ত লক্ষণ চলে গেলে তার মধ্যে রোগ থাকে না। এনে যারা প্র্যাকটিস করেন, আপনারা বলেন তো আপনার জীবনে কয়টা রোগীর মধ্যে একদম কোনো লক্ষণ নাই ব্যক্তিত্বে, কয়টা রোগীর মধ্যে দেখছেন এটা? আপনি চিকিৎসা করছেন, হয়তো তার ক্যান্সারই ছিল, ভালো হয়ে গেছে গা, প্যাথোলজিক্যাল টেস্টে দেখলেন ভালো হয়ে গেছে, দেখলেন। এবার এইবার কিন্তু তার মধ্যে আরো 50টা লক্ষণ রয়ে গেছে। এবার আপনি কি দাবি করতে পারবেন যে আসলে তারে ভালো করছেন না করেন নাই? প্রথম প্রশ্ন। কিংবা এই ধরনের সিচুয়েশন আমরা অহরহ দেখি, ধরেন একজন ক্যান্সারের রোগী ভালো হয়েছে, তার 50টা লক্ষণ রয়ে গেছে। একজন অ্যাজমার রোগীর 50টা লক্ষণ ছিল, সবই চলে গেছে, অ্যাজমাটা যায় নাই। আপনি কি বলবেন এখন তাই? তো আমরা বাস্তব জীবনে কত পার্সেন্ট রুগীতে আসলে দেখব যে 100% লক্ষণ চলে গেছে? তার মানে কি আমি তাহলে একজন রুগীর শতভাগ লক্ষণ না গেলে কোনোদিন বলতে পারবো না যে আমি তার সঠিক চিকিৎসা দিছি? অ্যাকচুয়ালি সঠিক চিকিৎসার মানদণ্ড তাহলে কি? কিভাবে আমরা বিবেচনা করবো যে আমি আসলে রুগীকে সঠিক চিকিৎসা দিছি কি দেই নাই? কতদিন পরে আমি অ্যাসেসমেন্ট করবো? এই প্রশ্নগুলা কি আসার কথা না?